হচ্ছে বলতেছে তো 30-35 এরকম, তবে আমার মনে হয় 70 থেকে 80 জন মারা গেছে। সবাই বের হয়ে যাওয়ার পর প্লেনটা যখন ক্র্যাশ করছে তখন কোঅর্ডিনেটর মিস বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আগুনের ভিতরে গিয়ে একজন একজন করে টেনে টেনে বাচ্চাদের বের করছে। আমাদের ফার্স্টে ক্লাস ছুটি হয় 1টার সময়, তো আমরা যেহেতু ট্রান্সপোর্টে যাই তো আমাদের 5 থেকে 6 মিনিট আগে বের করবে। তো আমরা বের হয়ে এসে ছুটির বাইরে দাঁড়াইছি মাঠে। সো আমার কেন জানি খারাপ লাগতেছিল, আমি ট্রান্সপোর্টের জন্য আর অপেক্ষা করিনি, আমি গেটের দিকে রিক্সা দিয়ে চলে যাবো, তাই গেটের দিকে গেছি। এমন সময় অনেক জোরে একটা শব্দ, আমি ওইটা দেখে ক্লাসের দিকে গেলাম, যে দেখলাম যে আমাদের যেই 3 সেকশনটা মানে স্কাই আর ক্লাউড, ওই স্কাই আর ক্লাউড সেকশনের ভিতরে ইয়াটা ঢুকে গেছে, হ্যাঁ বিমানটা ঢুকে গেছে। আর ওইখানে যারা ডিটেনশনে ছিল অথবা এমটি রেজাল্ট খারাপ করছে তাদের সব বাচ্চাগুলো মারা গেছে। আর হচ্ছে যারা পাশের ক্লাসগুলোতে ছিল তারা আহত হয়েছে, তবে নিহত সংখ্যা কম। কারণ বলতেছে তো 30-35 এরকম, তবে আমার মনে হয় 70 থেকে 80 জন মারা গেছে। 3 জন শিক্ষিকা মারা গেছে, আরেকজন হচ্ছে ইংলিশের টিচার মাসুকা মিস, আরেকজন হচ্ছে আমাদের ডেপুটি কোঅর্ডিনেটর মিস না মাহফুজা মিস। তো ওনারা হচ্ছে বাইরে যখন ছুটি হয় তখন বাচ্চাদের দায়িত্বে থাকে যে লাইন ধরে ডিসিপ্লিনের সঙ্গে যেন বের হতে পারে। তো উনি বাইরে দাঁড়ায় ছিল, সবাই বের হয়ে যাওয়ার পর প্লেনটা যখন ক্র্যাশ করছে তখন কোঅর্ডিনেটর মিস বাচ্চাদের বাঁচাতে গিয়ে নিজে আগুনের ভিতরে গিয়ে একজন একজন করে টেনে টেনে বাচ্চাদের বের করছে। এমন সময় উনি জ্বলে হসপিটালে ভর্তি হয়েছে, তারপরে 7টার সময় উনি মারা গেছে। আমার চাওয়া হচ্ছে যে এই জিনিসটাকে ঠিক করা হোক, জানি এরকম আমাদের ভয় জানি না থাকে যে আকাশের উপরে দিয়ে প্লেন যাচ্ছে তার নিচে আমরা ক্লাস করতেছি, এই জিনিসটা ঠিক করা হোক সরকারের পক্ষ থেকে।